মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা মানবতার কল্যাণে এগিয়ে আসেন ফরএভার লিভিং সোসাইটি। সকল জেলার সঙ্গে বরিশালেও মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। পুলিশ কর্মবিরতির পালন করায় মহাসড়কে যন্ত্রাংশ দাঁড়িয়ে যানবাহন যাত্রী ওঠানামা করার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে ছিলেন যাত্রীরা। সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বুধবার কারফিউ না থাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত খোলা থাকায় মহাসড়কের আগের 2-3 দিনের চেয়ে তুলনামূলকভাবে জনসমাগম বেড়েছে। মহাসড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব না থাকায় নতুল্লাবাদ রূপাতলী বাসস্ট্যান্ড চৌমাথা এলাকায় মহাসড়কে যন্ত্রাংশ যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করার কারণে যানবাহন সৃষ্টি শুরু হয়। এ জনদুর্ভোগ লাঘব ও যানজট নিরসনে সরকারি স্কুল কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ মহাসড়কে নামে। এ সময় তারা যানবাহন চালকদের তাদের যানবাহন নিজ নিজ লেনে চলার এবং মোটরসাইকেলে হেলমেট পরার জন্য নির্দেশনা দেয়। এ সময় শিক্ষার্থীরা রং সাইডে যানবাহন চলাচল কঠোর স্তরে নিয়ন্ত্রণ করেন। এতে মহাসড়কে যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচল করে। তাদের এই ভূমিকায় পথচারীরাও ভূয়সী প্রশংসা করেন। এ ব্যাপারে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বলেন, তারা কোনো রাজনৈতিক দলের হয়েও কাজ করছেন না। তারা দেশ সংস্কার ও শান্তি ফিরিয়ে আনতে এই কাজ করে যাচ্ছেন। দেশের অপশক্তি বিরাট হয়ে তাই তারা চায় দেশের মানুষ ভালোভাবে থাকুক। এদিকে দেশের সংকটময় পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থা পরিচালনায় নিয়োজিত সকল সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফরএভার লিভিং সোসাইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুর 1টার দিকে হাতেমালি কলেজ চৌমাথা থেকে খাবার বিতরণ কর্মসূচি পালন করেন। বরিশাল থেকে রায়হান ইসলাম, সজীবের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত।